ভারত যখন ২১তম শতাব্দীর নতুন ভূ-রাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তির যুগে এগোচ্ছে, এই সময়ে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হল, বিশ্ব ইতিহাস থেকে ভারত আসলে কি শিখতে পারে? এই ভিডিওতে আমরা জানব বিশ্ব ইতিহাসের 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং ভারতের প্রেক্ষাপটে তাদের বাস্তব প্রয়োগ। প্রথম পাঠ, প্রাতিষ্ঠানিক স্থিতি ও নীতির ধারাবাহিকতা। যে দেশগুলো দীর্ঘমেয়াদে স্থির নীতি বজায় রেখেছে, তারাই উন্নতির ফল পেয়েছে। উদাহরণ, জাপান ও দক্ষিণ কোরিয়া। তারা রপ্তানি প্রণোদনা, শিল্প নীতি ও সরকারি সহায়তা একসাথে চালিয়েছে, ফলে তৈরি হয়েছে শক্তিশালী প্রতিষ্ঠান। দ্বিতীয় পাঠ, ধাপে ধাপে উদ্দেশ্যমূলক বাজার সংস্কার। হঠাৎ বাজার মুক্ত করে দেওয়া নয়, বরং নিয়ন্ত্রিত ও টার্গেটেড রিফর্মই সফলতা নিয়ে আসবে। উদাহরণ, চীনের রিফর্ম অ্যান্ড ওপেনিং মডেল। দাম শিথিল, বিদেশি বিনিয়োগে অনুমতি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এগুলো এক ধাপে নয়, ধীরে ধীরে করতে হবে। তৃতীয় পাঠ, শিক্ষা, গবেষণা ও শিল্প উৎপাদনের ঘনিষ্ঠ সংযোগ। প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে রাষ্ট্রীয় প্রণোদনা এবং স্কিল উন্নয়ন একসাথে চলা জরুরি। উদাহরণ, পূর্ব এশিয়ার ক্যাচ আপ মডেল। চতুর্থ পাঠ, রিফর্ম শুরু করতে হবে কম ঝুঁকির অঞ্চল থেকে। ছোট এলাকায় পরীক্ষামূলক পরিবর্তন করে যদি সফলতা আসে, তাহলে পরে সেটার দেশজুড়ে বাস্তবায়ন। উদাহরণ, চীনের কৃষি ডিকলেকটিভাইজেশন এবং টাউনশিপ ভিলেজ এন্টারপ্রাইজের উত্থান। পঞ্চম পাঠ, রপ্তানি প্রণোদিত শিল্পনীতি। আমদানি প্রতিস্থাপন কৌশল একসময় প্রয়োজনীয় ছিল, কিন্তু টেকসই বৃদ্ধি এসেছে রপ্তানি ঘিরে শিল্পায়নে। উদাহরণ, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান, যারা দ্রুত বিশ্ববাজারে প্রতিযোগী হয়ে উঠেছে। ষষ্ঠ পাঠ, কৌশলগত ভারসাম্য। এক দেশের ওপর নির্ভরতা নয়, ইস্যু ভিত্তিক সহযোগিতা ও বহুপাক্ষিকতা প্রয়োজন। উদাহরণ, ভারতের ইউএস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিল, আবার একই সাথে ব্রিক্স ও রাশিয়ার সাথে সহযোগিতা। সপ্তম পাঠ, মানবিক সংকটে দায়িত্বশীল ভূমিকা। এটি শুধু নৈতিক নয়, আন্তর্জাতিক সুনামও বাড়ায়। উদাহরণ, মালদ্বীপে 1988 কূপ প্রতিরোধ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভারতের নেতৃত্ব। অষ্টম পাঠ, রাষ্ট্রনীতি, যুদ্ধ ও কৌশল, সবই এক সূত্রে বাঁধা। রাজনৈতিক লক্ষ্য ও সামরিক কৌশলের মধ্যে সঠিক সামঞ্জস্য জরুরি। উদাহরণ, কার্গিল যুদ্ধে ভারত এলওসি না পার করে রাজনৈতিক স্বচ্ছতা ও আন্তর্জাতিক সমর্থন বজায় রাখে। নবম পাঠ, ইতিহাসের বিকৃত ব্যবহার সমাজে বিভাজন আনে। দায়িত্বশীল শিক্ষা ও আলোচনার প্রয়োজন, না হলে পরিচয় রাজনীতি সহিংসতা বাড়ায়। দশম পাঠ, ধৈর্য ও দৃঢ়তার যৌথ প্রয়োগ। প্রয়োজনে শক্ত অবস্থান, কিন্তু ধৈর্য হারালে ভুল সিদ্ধান্ত হয়। উদাহরণ, ডোকলাম বা পূর্ব লাদাখে ভারতের দৃঢ় প্রতিক্রিয়া। এবার কিছু ভারত কেন্দ্রিক প্রয়োগ। 1971 এর শরণার্থী সংকটে কূটনৈতিক প্রস্তুতি। পরমাণু নীতিতে নৈতিকতা ও স্বয়ংসম্পূর্ণতা। এবং অ্যাক্ট ইস্ট, থিঙ্ক ওয়েস্ট, সাগার, সবই বিশ্ব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি কৌশল। বিশ্ব ইতিহাস শুধু অতীত নয়, ভবিষ্যতের রোডম্যাপও দেয়। ভারত যদি এই 10টি পাঠ বাস্তবে প্রয়োগ করতে পারে, তাহলে অর্থনীতি, কূটনীতি ও কৌশল, সব ক্ষেত্রেই বিশ্ব নেতৃত্ব আরও সুদৃঢ় হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।